সকলের সামনে ভোর স্বতন্ত্রকে জড়িয়ে ধরে আর তারপরেই একান্তে স্বতন্ত্র ভোরের হাত ধরে তাকে কংগ্রাচুলেশনস জানায়। আর এই সব কিছুতে কমলিনী খুব রেগে যায়। কমলিনী ভোরকে উচিত জবাব দেয়। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র মিঠিকে বলে, আমি যে আমার মাকে কি উপহার দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। মিঠি বলে, নতুন কাকু, তুমি এতকাল যা দিয়ে এসেছো সেটাই দেবে, বাকি সব তো বাড়তি। স্বতন্ত্র বলে, খুব বড় হয়েছ তাই না? সেদিনের ছোট্ট মেয়ে এখন মুখে পাকা পাকা কথা। কমলিনী, স্বতন্ত্র সবাই হাসতে থাকে। এরপরই স্বতন্ত্র নিজের ব্যাগ নিয়ে মিঠি আর কৃষ্ণর সামনে যায়। স্বতন্ত্র কৃষ্ণর জন্য ল্যাপটপ এনেছে আর মিঠির জন্য মোবাইল। স্বতন্ত্র মিঠিকে বলে, মিঠিমা, কিছুদিন আগেই তুই যে মোবাইল চেয়েছিলিস সেটাই এনেছি। না, তুই তো চেয়েছিলিস, পরে তো আমি সে বিষয়ে আর কোনো কথা বলিনি, তাই হয়তো তুই ভেবেছিলি নতুন কাকু দেবে না, সেজন্য অভিমান করে আর দ্বিতীয়বার মোবাইলের কথাও বলিসনি, তাই তো? মিঠি তখন বলে, ধন্যবাদ নতুন কাকু, থ্যাঙ্কস। অন্যদিকে কৃষাণও বলে, ওর জন্য মোবাইল আর আমার জন্য ল্যাপটপ? স্বতন্ত্র বলে, তুমিও তো বলছিলে তোমার ল্যাপটপটা গন্ডগোল করছিল, এটা তো কাজের জিনিস। কৃষাণও স্বতন্ত্রকে থ্যাঙ্কস জানায়। এরপরেই কমলিনী আসে। কমলিনী তার হাতের পুরনো বালাজোড়া পালিশ করে মিঠিকে দেয়। মায়ের গয়না পেয়ে মিঠি খুব খুশি। মিঠি ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। কমলিনী বলে, শুভ দিনে কাঁদতে নেই মা, একদম কান্না নয়। মিঠি কমলিনীকে প্রণাম করতে চায়। কমলিনী বলে, না না, প্রণাম করতে হবে না মা, আশীর্বাদ করি, ভালো থাকো। অন্যদিকে কৃষাণুকে ব্রেসলেট দেয়। কৃষাণু যদিও অটি করে, হয়তো সবসময় হাতে পরে থাকতে পারবে না, তবে সময় পেলে যেন পরে। কমলিনী কৃষাণুকে সে কথাই বলে। এরপরেই স্বতন্ত্রের কলিগরা বলে, তবে আমরাও উপহার দেই। স্বতন্ত্রের কলিগরা আইবুড়ো ভাত প্লাস বিয়ের সেই সব উপহার একসাথে দেয়। সাউন্ড সিস্টেম। মিঠি বলে, ঠিক আছে, কিন্তু এই বলে মিঠি উপহারটা নিতে গেলেই প্রদীপ উল্টে পড়ে যায়। প্রদীপের তেলে অনল কিছুটা ছড়িয়ে পড়লে তখনই স্বতন্ত্র ছুটে আসে। কৃষাণু মিঠিকে ধরে ফেলে। অন্যদিকে স্বতন্ত্র অনল নিভাতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে ছুটে আসে ভোর। ভোর এসে স্বতন্ত্রদা বলে স্বতন্ত্রকে সবার সামনে জড়িয়ে ধরে। ভোরের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায়, সঙ্গে কমলিনীও। স্বতন্ত্র এক ঝটকায় ভোরকে সরিয়ে দেয়। বর্ষা তখন ভোরকে বলে, ঠিক আছে ঠিক আছে, এতটা ভয়েরও কিছু ঘটেনি। স্বতন্ত্র ভোরকে বলে, তুমি কি খুব ভয় পেয়েছিলে? ভোর বলে, হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছিলাম। স্বতন্ত্র বলে, কিন্তু তেমন ভয়ের ঘটনা তো ঘটেনি। ভোর বলে, আমি জানি না, আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করছিল, মানে এখনও কেমন একটা হচ্ছে। আমার খুব ভয় করছিল স্বতন্ত্রতা, আমার মনে হচ্ছিল অনল ছড়িয়ে পড়বে। এই বলে ভোর স্বতন্ত্রকে সরি বলে। সেই সাথে কমলিনীকেও সরি বলে তার আচরণের জন্য। কমলিনী বলে, না না, এখানে সরি বলার কি আছে? তুমি তো বললে তুমি ভয় পেয়ে তোমার স্বতন্ত্রতাকে জড়িয়ে ধরেছ। তবে জানো তো ভোর, জড়িয়ে ধরলে অনল থেমে যায় না, বরং অনল ছড়িয়ে পড়ে। তাই পরবর্তীতে এমন কোনো কাজ করবে না, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে যাতে অনল থেমে যায়, সেটাকে আরও বেশি উস্কে দেবে না। এই বলে কমলিনী ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। ভোর স্বতন্ত্রের ঘরে বসে কোনো একটা বই পড়ছে। তখনই সেখানে আসে স্বতন্ত্র। স্বতন্ত্র ভোরকে বলে, আজ রাতে এখানে ডিনার করে যাবে, তোমার বৌদি বলেছে। ভোর বলে, আচ্ছা স্বতন্ত্রদা, আপনি কি সবসময় বৌদির হয়েই কথা বলেন? আপনার নিজের কোনো কথা নেই? স্বতন্ত্র বলে, তিনি হলেন এই বাড়ির কর্ত্রী, গৃহিণী, তার কথা তো বলতেই হবে। এই বাড়ির যাবতীয় সিদ্ধান্ত তো সেই নেবে, তাই না? তখনই প্রসঙ্গ পাল্টায়। স্বতন্ত্র ভোরকে বলে, তুমি ডিনার করে যাবে। ভোর বলে, আজ আমি পারবো না, এখান থেকে তো আমাদেরকে অনুষ্ঠানে যেতে হবে, আর তারপরে আমি বাড়ি ফিরে যাব। স্বতন্ত্র বলে, কেন? তোমার বৌদি এত সব আয়োজন করলো। ভোর বলে, আপনি শুধু বৌদির কথাই ভাবেন তাই না? বৌদি আয়োজন করেছে বলে আমাকে খেতে হবে, আমারও তো শরীরটা খারাপ করতে পারে। স্বতন্ত্র বলে, তোমার আবার কেন শরীর খারাপ করবে? হ্যাঁ, এত অল্প বয়স, এত ছোট মেয়ে। তখনই ভোর বলে, আপনি যতটা ছোট ভাবছেন আমি মোটেই ততটা ছোট নই। তখনই স্বতন্ত্র বলে, হ্যাঁ, তুমি তো অনেক বড় হয়েছ, অনেক বড় মেয়ে হয়েছ, তাই না? তখনই ভোর বলে, আপনি কি আমাকে বিদ্রূপ করে কথাটা বললেন? স্বতন্ত্র বলে, না তো, তুমি তো এখন মেয়েও নেই, মহিলা হয়েছ, তাই তোমাকে আর ছোট বলা যাবে না। তখনই ভোর বলে,
বয়সের তুলনায় হয়তো আমি আপনার থেকে অনেকটাই ছোট, তবে একটা সময় পরে মানুষ যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তার চিন্তাভাবনা সব কিছুই অ্যাডাল্ট হয়। তাই যখন তখন তাকে ছোট ছোট বলা যায় না। হ্যাঁ, বয়সের তুলনায় আমি ছোট হলেও আমি কিন্তু অতটাও ছোট নই। স্বতন্ত্র বলে বুঝেছি বুঝেছি। তো কি বই পড়ছিলে তখন? যাজ্ঞসিনী একজন লেখকের নাম বলে আর তারপরেই বইয়ের নাম বলে। স্বতন্ত্র বলে, আমিও তো ওই বইয়ের দ্বিতীয় পার্ট অবধি পড়েছি, তবে তৃতীয় পার্ট এখনও হাতে পৌঁছায়নি, অনলাইনে অর্ডার করেছি। যাজ্ঞসিনী বলে, তৃতীয় পার্ট আমি পড়েছি স্যার, সেটা আমার বাড়িতেই আছে। আপনি যদি প্রোগ্রাম থেকে আমাকে ড্রপ করতে বাড়িতে যান, আমি না হয় আপনাকে সেটা দিয়ে দেব। স্বতন্ত্র বলে, তোমার এই বিষয়টি আমার খুব ভালো লাগে জানো তো। তুমি সবসময় লেখাপড়ার মধ্যে থাকতে চাও, নিজেকে প্রতিনিয়ত আপডেট করো। এখনকার ছেলেমেয়েরা তো ওই যতটুকুনি মার্কের জন্য প্রয়োজন ততটুকুনি লেখাপড়া করে, বাড়তি লেখাপড়া করতেই চায় না। কিন্তু লেখাপড়ার মাঝে যে অনেক জ্ঞান অর্জন হয়, মানুষ যে অনেক কিছু জানতে পারে শিখতে পারে, তাদের মধ্যে আগ্রহই নেই, তোমার মধ্যে আছে। দেখো, একদিন তুমি অনেক দূর এগিয়ে যাবে। নিজেকে সবসময় লেখাপড়ার মধ্যে আপডেট রাখবে, তবেই না জীবনে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এই বলে স্বতন্ত্র ভোরের কাঁধে হাত রাখে। স্বতন্ত্র বলে, তোমার সঙ্গে, তোমার এই বুদ্ধিমত্তার সঙ্গে কোথাও আমি নিজের মিল পাচ্ছি। এই বলে স্বতন্ত্র আবারও ভোরের হাত ধরে। ভোরের হাত ধরে স্বতন্ত্র ভোরকে কংগ্রাচুলেশনস জানায়। অন্যদিকে কমলিনী দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল, আর সব কিছু দেখে কমলিনী ভীষণ আঘাত পায়, তবে কাউকে সেটা বুঝতে দেয় না। কমলিনী ঘরে ঢুকেই স্বতন্ত্রকে বলে, আসতে পারি? স্বতন্ত্র বলে, হ্যাঁ হ্যাঁ এসো, এখানে জানতে চাওয়ার কি আছে? কমলিনী বলে, না মানে তোমরা কথা বলছিলে। আসলে আমি কিছু সাধারণ বিষয়ে কথা বলতে এসেছি। আমার সাথে কথা বলতে তোমার কোনো আপত্তি নেই তো? না মানে আমার তো আবার তেমন কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমি তো আবার নিজেকে আপডেট রাখতেও পারি না। স্বতন্ত্র বলে, কমলিনী কি হয়েছে? তখনই ভোর বলে, ম্যাম আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে স্যার একটা কথার প্রসঙ্গে কথাগুলো বলেছে। কমলিনী বলে, এতটুকু শিক্ষা নেই তোমার? স্বামী স্ত্রী যখন একে অপরের সাথে কথা বলে তখন তাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে কথা বলতে নেই, এতটুকু তো তোমার বোঝা উচিত ছিল। তখনই ভোর বলে, ম্যাম তবে স্বামী স্ত্রীরও তৃতীয় ব্যক্তির সামনে এমন কোনো কথা বলা উচিত নয় যাতে করে তৃতীয় ব্যক্তি অস্বস্তিতে পড়ে। যাই হোক, আমার মনে হয়েছে আপনি আমার প্রতি অসন্তুষ্ট, তাই আমি কথাগুলো। তখনই কমলিনী বলে, তোমার প্রতি আমি কেন অসন্তুষ্ট হব? আমি তো তোমার স্যারের সাথে কথা বলছিলাম। এমনও তো হতে পারে আমি তার সাথে মজা করছিলাম, আবার এমনও হতে পারে আমি তোমার স্যারের সাথে এমন একটা বিষয়ে কথা বলছিলাম যেটা তুমি জানো না। তাই হুটহাট করে স্বামী স্ত্রীর মাঝখানের কখনো কথা বলবে না, নিজেকে শুধরে নেবে। আর আরেকটা কথা মনে রাখবে, তোমার স্যারের জীবনে এমন অনেক ফ্যান এসেছে, আর তাদের সবাইকে আমাকেই সামলাতে হয়েছে। তোমার স্যার সবসময় লেখাপড়ার মাঝে থাকেন, শিক্ষার মধ্যে থাকেন, তাই কেউ যখন ভালো কিছু করেন তাকে কংগ্রাচুলেশনস জানাই, এতে আমার রাগার কোনো কারণ নেই। আর তাছাড়া তোমার স্যার যে কথাগুলো বলেছেন নিজের জায়গা থেকে বলেছেন, এগুলো এত সিরিয়াসলি ধরে নিয়ে অন্য কিছু ভাবারও কোনো প্রয়োজন নেই। যাই হোক, তোমরা তখন প্রোগ্রামে যাচ্ছিলে, যাও। তবে হ্যাঁ, তোমাকে বলছি ফেরার সময় ভোরকে নিয়ে এসো, আজ রাতে ওর এখানে ডিনার করার কথা ছিল। তখনই ভোর বলে, আমি খেতে পারবো না, আমার পেট ভরা আছে। কমলিনী বলে, এখনও তো অনেকটা সময় বাকি আছে, যদি তোমার মনে হয় তুমি হালকা কিছু খেতে পারবে তবুও তুমি এসো, আমি তোমাকে বলে রাখলাম। এই বলে কমলিনী ঘর থেকে বেরিয়ে যায়। স্বতন্ত্রের এমন আচরণে কমলিনী আঘাত পেয়েছে, তবে সেটা স্বতন্ত্রকে বুঝতে না দিয়ে কমলিনী চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ভোর আর স্বতন্ত্র কমলিনীর যাওয়ার পথে তাকিয়ে থাকে। স্বতন্ত্র বুঝতে পেরেছে কমলিনীর মনে অভিমানের মেঘ জমেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো ভোরের দুর্বলতা আছে স্বতন্ত্রের প্রতি, স্বতন্ত্র এটা জানে। তবুও কি স্বতন্ত্রের উচিত হচ্ছে ভোরকে এতটা প্রশ্রয় দেওয়া? এটি কি ভোরের প্রতি স্বতন্ত্রের শুধুই স্নেহ, নাকি একটু একটু করে ভোরের প্রতি দুর্বল হয়ে পড়ছে স্বতন্ত্র? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।